রাইড শেয়ারিং পেশায় কিভাবে আসা যায়, রাইড শেয়ারিং করতে কি কি লাগে, কোন অ্যাপে কাজ করব, অ্যাপ কিভাবে রেজিস্ট্রেশন করব, এসব অনেক কমেন্ট আমার এখানে আসছে আর অনেক এসএমএসও আসছে। আপনাদের এই বিষয়টা নিয়ে জানার অনেক আগ্রহ, যার কারণে আমি আজকে এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। কি করবেন ভেবে পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন, তো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, তাহলে আপনাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আমরা যারা রাইড শেয়ার করি তারা প্রতিদিন রাস্তায় অনেক সময় কাটাই, ঘাম ঝরাই, শুধু নিজের জন্য না, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। অনেক ভাই আছেন যারা বেকার, হয়তো অনেক চেষ্টা করছেন চাকরি পেতে, কিন্তু দিন শেষে হতাশ হচ্ছেন। আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, যাতে অন্তত একটা রাস্তা দেখাতে পারি, এক সময় যেটা আমি নিজেও হেঁটেছি। আপনাদের প্রথম প্রশ্ন ছিল রাইড শেয়ারিং এ আসতে কি কি লাগবে। প্রথমে আপনাকে বুঝতে হবে এই পেশাটা অত সহজ না, কিন্তু অসম্ভবেরও কিছু নাই। দরকার শুধু আপনার সাহস এবং আপনার কঠোর পরিশ্রম। রাইড শেয়ারিং করতে আপনার কি কি দরকার হবে? প্রথমে দরকার হবে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স, তারপর জাতীয় পরিচয়পত্র, একটা স্মার্টফোন, বাইকের রেজিস্ট্রেশন কাগজ এবং ট্যাক্স টোকেন লাগবে। এরপরের প্রশ্ন, কোন অ্যাপে কাজ করব? বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপগুলোর মধ্যে 3টি অ্যাপ আছে: উবার, পাঠাও, ইনড্রাইভ। সবগুলোরই নিজস্ব আলাদা সিস্টেম আছে, আপনি চাইলে একাধিক অ্যাপে একসাথে কাজ করতে পারেন। কিভাবে অ্যাপ রেজিস্ট্রেশন করবেন? প্রথমে অ্যাপটি ডাউনলোড করে ড্রাইভার বা ক্যাপ্টেন হিসেবে রেজিস্ট্রেশন করুন, তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন। কিছু জায়গায় অনলাইন বা অফলাইনে ট্রেনিং দিতে হতে পারে, এবং উবার ও পাঠাওয়ের নিজস্ব অফিস আছে, যেখানে গিয়ে আপনারা এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে পারেন এবং ফ্রিতে ট্রেনিং নিতে পারেন, যেই ট্রেনিং এ আপনাকে শেখাবে কিভাবে অ্যাপসটাকে আপনি ইউজ করতে পারবেন খুব সহজেই। আমি দীর্ঘদিন রাইড শেয়ার পেশায় আছি, তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনারা যারা নতুন রাইড শেয়ারে ঢুকতে চাচ্ছেন বা নতুন রাইড শেয়ার করতেছেন, তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ 7টা টিপস তৈরি করেছি। 1 নম্বর টিপস হচ্ছে, প্রথম 7 দিন আপনি এই রাইড শেয়ারের কোনো কিছুই বুঝবেন না, কিন্তু চুপচাপ শিখে যান। প্রথম কয়েকদিন আপনার কাছে সবকিছু নতুন লাগবে, অ্যাপের ব্যবহার, রুট চেনা, ক্লায়েন্টের আচরণ, সবকিছু। তাই বেশি চিন্তা না করে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করুন। অ্যাপে কোন টাইমে রাইড বেশি আসে, কোন এলাকায় ভাড়া বেশি, এই জিনিসগুলো একটু লক্ষ্য করুন এবং মাথায় রাখুন। নাম্বার 2, কম ভাড়ার রাইড নিয়েও অভিজ্ঞতা নেন। শুরুর দিকে ছোট ছোট রাইড গ্রহণ করুন, এতে আপনি বাইক চালিয়ে অ্যাপের সিস্টেম বুঝতে পারবেন। অনেকেই শুরুতে বড় বড় ভাড়ার পিছনে ছুটে ভুল করেন, কিন্তু বাস্তবতা শেখা যায় ছোট ছোট রাইডগুলো থেকেই। নাম্বার 3, সময় মতো রাইডের রেসপন্স করুন, এতে আপনার উপকারে আসবে। রাইড আসার পর সঙ্গে সঙ্গে রেসপন্স না করলে আপনার রেটিং কমে যেতে পারে বা রাইডটা মিস হয়ে যেতে পারে। আপনার রেটিং ভালো রাখতে এবং অ্যাপে বেশি রাইড পেতে দ্রুত রেসপন্স করাটা জরুরি। নাম্বার 4, ভোর সকাল বা অফিস টাইমে বেশি ইনকাম হয়। সকাল 7টা থেকে 10টা আর বিকাল 4টা থেকে 8টা, এই টাইমে মানুষের বেশি রাইড নেয়। এই টাইমে রাস্তায় থাকলে আপনি সহজেই বেশি টাকা ইনকাম করতে পারবেন। এমনকি সপ্তাহের শুরু, যেমন রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, বেশি ব্যস্ততা থাকে। নাম্বার 5, ক্লায়েন্টের সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনার যাত্রীর সঙ্গে হাসি দিয়ে কথা বলুন এবং নম্রভাবে কথা বলুন, এটাই আপনাকে অন্য ড্রাইভারদের থেকে আলাদা করে রাখবে। রাইডের শেষে ধন্যবাদ বলুন, সালাম দিন, এগুলো আপনার রেটিং বাড়াবে আর রেফারেন্সও তৈরি করবে। নাম্বার 6, নিরাপত্তা আগে সবসময় লোকেশন শেয়ার করে রাখুন। যদি আপনি কখনো রাতের বেলায় দূরে কোথাও রাইড নিয়ে যান নতুন জায়গায়, তখন কোনো বিশ্বস্ত মানুষকে আপনি লাইভ লোকেশনটি শেয়ার করে রাখতে পারেন। আর সন্দেহজনক যদি কোনো কাস্টমার আপনার রাইডে আসে, তাহলে অবশ্যই ক্যান্সেল করে দিবেন। আগে নিজের জীবন বাঁচাতে হবে ভাই। নাম্বার 7, দিন শেষে হিসাব রাখুন, কত টাকা ইনকাম করলেন এবং কত টাকা খরচ হলো। অনেকেই ইনকাম দেখে খুশি হয়, কিন্তু খরচে হিসাবটা রাখে না। জ্বালানি, মোবাইল ডাটা, গাড়ির রক্ষণাবেক্ষণ, সবকিছু হিসাব করুন। সপ্তাহ শেষে আপনি নিজে বুঝে যাবেন লাভ হয়েছে কিনা। আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি এই 7টা টিপস আপনাদেরকে দিলাম। চাইলে আপনারা এই 7টা টিপস ফলো করতে পারেন। যারা নতুন রাইড শেয়ারিং করতে যাচ্ছেন বা করতেছেন, তাদের জন্য এই 7টা টিপস খুবই গুরুত্বপূর্ণ। ভাই, রাইড শেয়ারিং কাজটা কখনো আপনারা অপমানিত বোধ করবেন না, এটা একটা সম্মানজনক পেশা। অনেকেই ভাবেন ড্রাইভার মানে নিচু পেশা, অথচ একজন রাইড শেয়ারিং ড্রাইভার প্রতিদিন শহরে হাজারো মানুষের চলাফেরার ভরসা। আপনি সময় মতো একজনকে অফিসে পৌঁছে দিচ্ছেন, একজন মা তার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, কেউ হাসপাতালে যাচ্ছে, কেউ ইম্পর্টেন্ট কাজে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে। এই মানুষগুলো আপনার উপর নির্ভর করেছে এবং আপনি তাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। এটা কোনো ছোট কাজ না, আপনি নিজের পরিশ্রমে ইনকাম করছেন, কারো কাছে হাত পাতেন না। সুতরাং মাথা উঁচু করে রাস্তায় নামেন, কারণ আপনি হালাল রিজিকে বিশ্বাস করেন। পরিশ্রমকে কখনোই ভয় পাবেন না, এই রাস্তা দিয়ে সফলতা আসতে পারে। রোদ, বৃষ্টি, ট্রাফিক, কষ্ট, এই পেশায় সবই আছে, কিন্তু মনে রাখবেন ভাই, এই কষ্ট একদিন আপনার হাসির কারণ হবে। আপনার হয়তো আজকে পকেটে 1000 টাকা নেই, কিন্তু কয়েক মাস পর দেখবেন আপনার পকেটে হাজার হাজার টাকা থাকতেও পারে, যদি আপনি ভালো করে পরিশ্রম করতে পারেন। পরিশ্রম আপনাকে রাস্তার মাঝ থেকে টেনে তুলে
গ্যারেজের মালিকও বানিয়ে দিতে পারে। কখনো শেখা থামাবেন না। নতুন জায়গা, নতুন মানুষ, প্রতিদিন কিছু না কিছু শিখতে পারবেন। এই পেশায় সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো আপনার জীবন। প্রতিদিন নতুন রুট, নতুন এলাকা, নতুন যাত্রী। সবার আচরণ এক না। কারো কাছ থেকে ভদ্রতা শিখবেন, কারো কাছ থেকে সহশক্তি শিখবেন। নিজেকে দিনে দিনে উন্নত করার চেষ্টা করুন, ভালো ব্যবহার করুন, সময়ের মূল্য, আয় ব্যবস্থাপনা, এমনকি ইংরেজিতে কাস্টমারের সঙ্গে দু একটা কথা বলার চেষ্টা করুন। শেখা কখনো বন্ধ করবেন না। এই শেখাই একদিন আপনাকে নতুন সুযোগ এনে দেবে। বেকার ভাইদের উদ্দেশ্য করে দুইটা কথা বলি। আপনি যদি এখন এই ভিডিওটা দেখে আর মনে মনে ভাবেন সবাই তো কিছু না কিছু করছে, আমি কেন কোনো কিছু করতে পারতেছি না, চাকরি খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে গেছে, ভাই আমি আপনার কষ্টটা বুঝি, কারণ আমিও এক সময় আপনার এই জায়গাতে ছিলাম। সবসময় চাকরির পেছনে না দৌড়ে কখনো নিজে একটা রাস্তা খুঁজে বের করুন। রাইড শেয়ারিং পেশা ছোট মনে হতে পারে, বাট ভাই এটা একটা পথ। এখান থেকে অনেকে শুরু করে আজ অনেক কিছুই করেছে, ব্যবসা করতেছে বা অন্য আদার্স কোনো কিছু করতেছে। কেউ ফ্যামিলিকে গ্রাম থেকে শহরে এনে দিয়েছে। আপনি যদি ঘরে বসে শুধু চিন্তা করেন, শুধু আফসোস করেন, তাহলে সময় আপনার পেছনে চলে যাবে। কিন্তু একদিন যদি সাহস করে বের হয়ে পড়েন রাস্তায়, ড্রাইভিং পারেন, ট্রাই করেন। গাড়ি নাই, খুঁজে দেখেন এমন কেউ আছে কিনা যে আপনাকে গাড়িটা দিবে। একজন মালিক, একজন ভাই, একজন বন্ধু, আল্লাহ যদি চায় কেউ না কেউ তো সামনে আপনার অবশ্যই আসবে। ভাই একটা কথাই বলবো, আপনার পরিবার আপনার দিকে চেয়ে আছে। আপনি হাল না ছাড়লে আল্লাহও আপনাকে ছাড়বে না ইনশাআল্লাহ। আজকে যদি আপনি 100 টাকা রাইড দেন, কালকে হয়তো বা সেটা 1000 টাকা হতে পারে, কিন্তু দরকার একটাই, শুরু করা, যেটা আপনারা অনেকে করতেছেন না। নিজেকে কখনো ছোট মনে করবেন না, এই কাজকে লজ্জার কাজ ভাববেন না। আপনি হালাল পথে আছেন, এটাই সবচেয়ে বড় আত্মসম্মান। যারা ভাবেন আমার ভিডিও দেখে রাইডার বেড়ে গেছে, তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলি। ভাই আমি জানি এই ভিডিও দেখে অনেকেই আমাকে বলবে এই লোক এসব বলে রাইডার বাড়িয়ে দিছে, তাই এখন ইনকাম কমে গেছে। আমি আপনাদের কথার পেছনের কষ্টটা বুঝি ভাই। আপনারা অনেকেই হয়তোবা কয়েক বছর ধরে এই লাইনে আছেন, এখন কাজ একটু কমে গেছে, প্রতিযোগিতাটা বেড়ে গেছে, এটা সত্যি কথা, আমি এটা মানি। কিন্তু একটা জিনিস একটু ভেবে দেখেন তো, আপনারা যখন রাইড শেয়ারটা শুরু করেছিলেন তখন কেউ না কেউ তো আপনাকে এই রাস্তাটা দেখিয়ে দিয়েছিল। আজ যদি আমি এই ভিডিও বানিয়ে একটা বেকার ভাইকে সাহস দিতে পারি, তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারি, তাহলে সেটা কি খারাপ কিছু? রাস্তায় যদি রাইডার বাড়ে, কাজের মানসিকতাও বাড়বে। সবাই যদি পরিশ্রম করে, শৃঙ্খলা মেনে চলে, তাহলে ক্লায়েন্টরাও এই প্ল্যাটফর্মে আসতে যাবে। রাইডারের সংখ্যা বাড়ে, ইনকামও বাড়ে। আর ভাই রিজিক তো আল্লাহর হাতে। একজন রাইডার অন্যজনের রিজিক কখনোই কেড়ে নিতে পারে না। আপনি যদি আপনার কাজে সিরিয়াস থাকেন, সময় মতো রাইড ধরেন, ভালো ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনার ইনকাম কখনোই কমবে না। আমার উদ্দেশ্য কাউকে ঠেলে এই পথে নামিয়ে দেওয়া না, বরং যাদের কেউ ছিল না পাশে, তাদের পাশে একটু দাঁড়ানো। যারা বেকার বসে বসে নিজেকে নষ্ট করতেছে, সময়টাকে নষ্ট করতেছে, তাদের উদ্দেশ্য করেই কিন্তু আমার এই ভিডিওটা বানানো। এবং যারা ভালো পর্যায়ে আছে, যারা ভালো চাকরি বাকরি করতেছে, তাদের তো রাইড শেয়ার করার কোনো প্রয়োজন নাই। আমি তাদেরকে বলতেছি না রাইড শেয়ার করতে, আমি শুধুমাত্র তাদেরকেই বলতেছি যারা বেকার আছেন, তারা চাইলে আপাতত এই রাইড শেয়ারটা করতে পারেন। আমি নিজেও একটা সময় আপনাদের মতোই ছিলাম। কেউ একজন সাহস না দিলে হয়তো আজকে কিছুই করতাম না। আপনি যদি একজন সিনিয়র রাইডার হন, তাহলে নতুনদেরকে সাহায্য করুন। আমরা যদি একে অপরকে টেনে তুলতে পারি, তাহলে এই পেশার সম্মানও বাড়বে, ইনকামও বাড়বে ইনশাআল্লাহ। একটা ভিডিও কখনো কারো ক্ষতি করে না, কিন্তু কারো জীবন বদলে দিতে পারে। অনেক কথা আজকে বলে ফেললাম, শেষ দুটা কথা বলি। আপনি যদি নিজের পেশাকে সম্মান করেন, পরিশ্রমকে ভালোবাসেন আর শেখা না থামান, তাহলে এই ছোট একটা পেশায় একদিন আপনাকে অনেক বড় জায়গায় পৌঁছে দিতে পারে, যেটার বাস্তব প্রমাণ আমি নিজে। আপনি যদি এই ভিডিওটা দেখে উপকার পান, অনুপ্রাণিত হন, তাহলে দয়া করে একটা কমেন্ট করুন আর শেয়ার করে দিন এমন কাউকে যার এই ভিডিওটা দরকার। তো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল কিন্তু একটাই ভাই, যারা বেকার আছেন তাদেরকে একটু গাইডলাইন দিলাম, আর কিছুই না। অনেকে ভাবতে পারেন যে আমি বেশি কথা বলতেছি, আসলে যে যেটা ভাবার ভাবতেই পারেন, কিন্তু আমি চাই যে আমার এই দুইটা কথার কারণে যদি কারো কাজে লাগে, কেউ পরিশ্রম করে 2টা টাকা ইনকাম করতে পারে, তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে, এটাই আমার সার্থকতা। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। সেই পর্যন্ত সবাই নিরাপদে থাকুন আর বেশি বেশি করে পরিশ্রম করুন, সফলতা আসবেই ইনশাআল্লাহ।